এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক গতকাল এক বিবৃতি দিয়েছিল, সেখানে তাদের নিরাপত্তার বিষয়টিও বলা হয়েছিল। আজ এই বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো পদক্ষেপ আছে কিনা জানাবেন। এখন পর্যন্ত ডিবি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। গতকালকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিভিন্ন ভিডিও ফুটেজ এবং যে লিখিত বক্তব্যটি দেওয়া হয়েছিল সেটি আসলে ডিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সমন্বয়কদের কেউ সরাসরি গণমাধ্যমে এসে কথা বলেননি বা ডিবির কর্মকর্তাদের কেউ সরাসরি গণমাধ্যমের সামনে এসে কথা বলেনি। তবে আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ পরে হয়তো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তিনি গণমাধ্যমের সঙ্গে বিষয়টি স্পষ্ট করতে পারেন। যেহেতু এখন পর্যন্ত আসলে স্পষ্ট করে দুপক্ষ থেকেই কেউ গণমাধ্যমের সামনে সরাসরি বলেননি, সুতরাং আমাদের বলার সুযোগ নেই যে সেখানে আসলে কী হয়েছিল, কীভাবে তারা বিবৃতি দিয়েছেন বা ভিডিও ফুটেজটি কীভাবে দিয়েছেন এবং নিরাপত্তার বিষয়। আর প্রশ্নটি যখন নিরাপত্তার বিষয়, তখন আসলে এই নিরাপত্তা হেফাজতে কতক্ষণ থাকবেন বা তাদের নিরাপত্তার বিষয়টি কতক্ষণ নিশ্চিত করবেন এবং তাদেরকে কতক্ষণ ডিবিতে রাখবেন নিরাপত্তাজনিত কারণে, সেটি স্পষ্ট করে আমাদের পক্ষে বলা এখন পর্যন্ত সময় হয়নি। কারণ যেহেতু এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকেই কোনো কিছু বলা হয়নি, তো ধারণা করা হচ্ছে তারা যেহেতু নিরাপত্তার শঙ্কার বিষয়টি জানিয়েছেন গোয়েন্দা পুলিশকে, সেহেতু রাষ্ট্রীয় বাহিনী হিসেবে তাদের একটি দায়িত্ব রয়েছে, আগে বরাবরই বলে আসছিলেন আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা। সেই দায়িত্বের অংশ হিসেবে তাদেরকে ডিবিতে রাখা হচ্ছে বা নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তো যদিও বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে যদি এই সংকটে তাদের কেটে যায়, তাদেরকে হয়তো এখান থেকে নিজের বাসায় বা নিজ গন্তব্যে ছেড়ে দেওয়া হতে পারে বা তাদের এখানে ফিরে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হতে পারে। সব কিছু স্পষ্ট হবে আরও কিছুক্ষণ সময় পর। গোয়েন্দা প্রধান বা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের যে ব্রিফিংটি কিছুক্ষণ পরে হওয়ার কথা রয়েছে তারপর। রিয়াজ, পরবর্তী তথ্য জানতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে ডিবি কার্যালয় থেকে যুক্ত হওয়ার জন্য।